মুখের স্বাদ ফেরানোর জন্য যে কোনো আচার খেতে ভীষণ ভালো লাগে, সেটা আমের আচার হোক কিংবা আমড়ার আচার হোক বা চালতার আচার হোক। তো সঠিক পদ্ধতিতে যদি আচার বানানো যায় অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। তো আজকে সেরকমই আমড়ার আচার তৈরি করব, আমড়ার টক ঝাল মিষ্টি আচার। তো এই আমড়ার আচারটা আপনারা কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না, আর কোনো রকম কেমিক্যালও ব্যবহার করার দরকার হবে না। তো একদম সহজ পদ্ধতিতে আজকে আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। এই যে দেখুন, গাছ থেকে কয়েকটা এই যে আমড়া পেড়ে নিয়েছি। গাছটা অনেক উঁচু, সেই জন্য বেশি আমড়া পাড়া যায়নি, এই কয়েকটাই আমরা পেড়ে নিয়েছি। আর গাছটা একটু বন জঙ্গলের ভেতরে, তো ক্যামেরা করার অসুবিধার জন্য পাড়াটা আপনাদের দেখাতে পারলাম না। চলুন প্রথমে এই গোটা অবস্থায় আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিই। আমাদের এখানে প্রচুর আমড়ার গাছ। এর আগে যখন আমি মাছের ডিম দিয়ে আমড়ার চাটনি বানিয়েছিলাম, সেই গাছটাতে আমড়া সব শেষ হয়ে গেছে। সেটা একটু রাস্তার ধারে গাছটা ছিল আর কি। আর এই গাছের যেই গাছ থেকে আজকে আমড়াটা পেড়ে নিয়েছি, গাছটা একটু বনের ভেতরে আর কি, আর খুব বড় গাছ, সেই জন্য আমড়াটা বেশি পাড়া যায়নি। মানে নিচের দিকের যে ডালে আমড়াগুলো ছিল সবই শেষ হয়ে গেছে। ভালো করে আমড়াগুলোকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই আমড়ার মধ্যে যে জলটা আছে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আচারের মধ্যে একটু কোনো জল থাকলে হবে না, আচারের মধ্যে জল থাকলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই দেখুন, সুতির কাপড় দিয়ে ভালো করে জলটাকে মুছে নিচ্ছি। সব আমড়াগুলোকে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি, একদম পাতলা করে ছাল ছাড়িয়ে নেব। আমড়ার ছাল খুব পাতলা, একদম পাতলা করেই ছাল ছাড়াতে হবে। আমড়াগুলো কিন্তু খুব নরম নেই, একটু শক্ত টাইপের আছে। এই আমড়াগুলো দিয়ে খুব সুন্দর আচার হবে। আর আমড়াগুলোকে দেখুন, এরকম আমি 4 ফালি করে নিয়েছি। সব আমড়াগুলো দেখুন কাটা হয়ে গেছে। এবার এই আমড়ার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এইভাবে ভালো করে ঝিকিয়ে ঝিকিয়ে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এই চালাই করে কিছু সময়ের জন্য রোদ্রুতে রেখে দেবো। আমড়াগুলোর মধ্যে এই লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে, তারপর আচার তৈরি করব। যা রোদের তাপ আছে 1 ঘন্টা রাখলেই হয়ে যাবে, হালকা করে একটু শুকনো শুকনো হয়ে যাবে। আচারের জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব। এখানে দেখুন কয়েক রকমের গোটা মশলা নিয়েছি, সব হাফ চামচ করে আছে। এখানে আছে জিরে, পানমৌরি, আর আছে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, আর আছে ধনে আর জোয়ান। আর এটা ফোড়নের জন্য হচ্ছে যে 5 ফোড়ন, আর লবণ, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর এই যে সরিষার তেল। আজকে বন্ধুরা আচারটা কিন্তু আজকে চিনি আর গুড় দিয়ে করবো না, বাতাসা দিয়ে করব। এই যে দেখুন, এখানে আমি 500 গ্রাম মতো বাতাসা নিয়েছি। বাতাসা দিয়েও কিন্তু খুব সুন্দর আচার তৈরি হয়। চলুন আগে এই মশলাগুলোকে প্রথমে ভেজে নিই শুকনো কড়ায়। প্রথমে এই গোটা লঙ্কাগুলোকে ভেজে নেব।
এই লঙ্কাগুলোকে জাস্ট হালকা করে একটু গরম করে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে একে একে সব মশলাগুলোকে দিয়ে ভেজে নেব। প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, জোয়ান, পানমৌরি, গোটা গরম মশলা। খুব সুন্দর একটা সেন্ট উঠে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সরাসরি শিলনোড়াতে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। এলাচের এই খোলাগুলোকে ফেলে দেব। খোলাগুলো ভালো করে বাটা যাবে না। ভাজা মশলাগুলোকে দেখুন এইভাবে দর ভাঙা করে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব। এই লঙ্কাগুলোকে খুব বেশি মিহি করে গুঁড়ো করব না। লঙ্কাগুলো দেখুন এইরকম দর ভাঙা থাকবে, এবার তুলে নেব। কড়ার মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটাকে একটু হালকা করে নেড়ে ভেজে নেব। ফোড়নটা দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে আমড়াগুলোকে দিয়ে দেবো। আর এদিকে আমড়াগুলোও দেখুন এই যে হালকা হালকা শুকনো হয়ে গেছে, এবার সরাসরি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো। এই ফোড়নের সঙ্গে আমড়াগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এইভাবে হালকা করে নেড়ে এপিঠ ওপিঠ একটু ভেজে নেব। আমড়াগুলো দেখুন ভাজা হয়ে যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার এই অবস্থায় আমি বাতাসা দিয়ে দেব। আর বাতাসাটাকে দেওয়ার পর এইভাবে নেড়ে পুরো গলিয়ে নিতে হবে। বন্ধুরা, এই বাতাসার মধ্যে কিন্তু আমি আর জল দেব না, এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু বাতাসাগুলো পুরো গলে যাবে। আর এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাবে। বন্ধুরা দেখুন বাতাসাটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এবার এইটাকে বেশ কিছু সময় ধরে আমি এটাকে ফুটিয়ে নিয়ে একদম পাক করে নেব। একদম কিন্তু আঠার মতো এটাকে চিটচিটে করে নিতে হবে, তবেই কিন্তু এই আচারটা অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। এই রসটাকে একদম চিটচিটে ভাব করে নিতে হবে, যেমন আঠা চিটচিটে হয় ঠিক সেরকম করে নিতে হবে। বন্ধুরা, এই বাতাসা দিয়ে আচার বানালে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই আচারটা বানানো হয়ে যায়। মানে যেহেতু চিনি দিয়ে বাতাসাটা তৈরি করা হয়, মানে আগে থেকেই পাক করা থাকে, তো সেই জন্য এই চিটচিটে ভাবটা খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। এই দেখুন অনেকটাই কিন্তু চিটচিটে ভাব হয়ে গেছে।
অনেকটাই চিটচিটে ভাবে এসছে, আর একটু চিটচিটে করে নেব। আর বন্ধুরা অল্প করে একটু লবণ ছড়িয়ে দেব। আমি যেহেতু আমড়ার মধ্যে আগে থেকে আমি লবণ আর হলুদ মাখিয়েছিলাম, তাই একদম অল্প করে আবার লবণ দেব। তাই হাফ চামচের একটু কম আমি লবণটা দিলাম। আমড়ার আচারটা দেখুন ফুটে ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এর থেকে বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও বসে যাবে। তাই আমি এই অবস্থায় নামিয়ে নেব। আগে থেকে কিন্তু আমড়া দিয়ে আচারটা করলে ভালো হতো। দেখুন আমার গাঁট গাঁট হয়ে গেছে হালকা হালকা। আমি যে একটা ভাজা মশলা করেছিলাম এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এবার এই ভাজা মশলাটাকে আমরা আচারের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই আচারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই আমড়ার আচারটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, মুখটা পুরো ছেড়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আমড়ার আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কিন্তু এটা বোঝাই যাবে না যে বাতাসা দিয়ে বানানো, পুরো যেন মনে হবে গুড় দিয়ে বানানো। বন্ধুরা এই আচারটা খুব গরম আছে, ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারের মধ্যে ভরে রেখে দেবো। এটা যেমন গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগবে, আবার খালি মুখে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারাও এইভাবে আচারটাকে বানিয়ে রেখে দিবেন, অনেক দিন পর্যন্তই কিন্তু রেখে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।